গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন সকালবেলা আমি পুচকু সোনার জন্য দুধ গরম করে দিলাম। তো পুচকু সোনা শুধু দুধ খেতে পারে না বলে ওকে বর্নভিটা দিয়েই দুধটা দিই, বাট বর্নভিটা এখন ঘরে নেই। তো ওই জন্য একটুখানি কফি পাউডার দিয়ে দিলাম, যাতে দুধের গন্ধটা যেন ওর না লাগে। একটা কফি পাউডার আমি এক্সট্রা সবসময় এনে রেখে দিই 10 টাকা দামের। কখনও যদি বর্নভিটা শেষ হয়ে যায় তখন আমার এটা খুবই কাজে লাগে। আবার কখনো কখনো কফিও খাওয়া হয়। তো যেইটুকু আছে তো সেটুকু আমি এই কৌটোটার মধ্যে ঢেলে রাখলাম, যাতে শক্ত না হয়ে যায়। কফি যদি খোলা থাকে না, তখন একটা দেখবা ইটের মতন দলা হয়ে যায়। আর তারপরে আমার জন্য চা করে নিয়েছি আদা দিয়ে। আর দুধ চা ছাড়া আমি লিকার চাটা খুব কমই খাই, যেহেতু আগে আমার দুধ চা খেলে গ্যাস অ্যাসিডিটি হতো, এখন কিন্তু সেসব আর সেরকম কিছু হয় না। তো হাফ কাপের মতন চা করে নিয়েছি, এটাই এখন আমি সকালবেলা বিস্কুট দিয়ে খাবো। তো শুভ 8টার সময় দুধ খেয়ে পড়তে গেছে, আর তারপর আমি চাটা খেয়ে চলে আসলাম বাইরের দিকে। তো এখন বাজে সকাল 9টা মতন, বাইরে খুবই কুয়াশা। তাও ভাবলাম যে কাঠের জালে ভাতটা রান্না করে নিই, কারণ ভাত ফুটতে অনেকটা টাইম লাগে। তোমরা তো দেখেছোই, আগের দিন গ্যাসের সিলিন্ডার দিয়ে গেছে, বাট বাড়িতে যেহেতু কাঠ আছে আর কাঠের উনুন আছে, তো কিছুটা যদি রান্না এখানে করে নিই তাহলে কিন্তু গ্যাস কিছুদিনের জন্য বেঁচে যাবে, আর আমি পরে সেটাকে কিন্তু রান্না করতে ইউজ করতে পারবো। তো আজকে যেহেতু সানডে, তো ভাবলাম যে সকালবেলা ভাতটাই আগে করে নিই, কারণ কালকে তো আমরা দোকান থেকে পরোটা আর কচুরি নিয়ে খেয়েছিলাম, তোমরা দেখেছোই। কিন্তু বাইরের খাবারটা খাওয়া খুব একটা ভালো না, আর রাত্রিবেলার দিকে রুটি পরোটা করা হয়, ওই জন্য ভাবলাম আজকে সকালবেলা একটু ভাত রান্না করেই খাওয়া যাক। আর দুপুরেরটা সকালেরটা একবারে করে নিচ্ছি। সকালের জন্য আমি কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি। তো তোমরা কারা কারা কুমড়ো ভাতে আলু ভাতে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তো ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে পুচকু সোনাকে বসিয়ে দিয়ে আসলাম। রোদ্দুরে বসে ও ড্রয়িং করছে উনুনের পাশে, আর আমি ততক্ষণ বাড়ির চারদিকটাতে একটুখানি দড়ি বেঁধে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো ঘরের সামনে দড়িতে মেলতাম, তোমরা তো আমার আগের ব্লগগুলোতে দেখেছো। বাট এখন এগুলোকে আমরা সব এইদিকে উঠোনে বা মাঠ যেটাই বলো না কেন, তো এইখানে মেলবো। তো ভাতটা হয়ে গেছিলো, ভাতের ফ্যানটাকে কিছুটা একটা বালতির মধ্যে নিয়ে তার মধ্যে সার্ফ দিয়ে, আর যেই মানে কাপড় চোপড়গুলোকে দিয়ে আমি গ্যাসের ওভেন টোভেনগুলো একটু পরিষ্কার করি টুকটাক প্রত্যেক সময়, তো সেগুলোকে ভিজিয়ে দিলাম। আর এরপরে চলে আসলাম ভাত নামাবার পরে ডালটা বসাতে। তো কড়াইটাকে গরম হতে রেখে গেছিলাম, তারপরে এসে জল আর তার মধ্যে মটরের ডাল দিয়ে দিলাম। তো আজকে দুপুরবেলা ডাল আর ভাতটা আমি এই উনুনেই করে নিচ্ছি, তাহলে গ্যাসের মধ্যে বাড়তি কোনো জিনিস করে নিলেই আমার হয়ে যাবে। তো এখানে ডালটা চাপিয়ে দিয়ে পুচকু সোনাকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম জামা কাপড় ধুতে। তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন এগুলো মেলে দেবো। তো অনেকটা বেলা করে রোদ উঠেছে, প্রায় এখন 12টা মতন বাজে, আর তারপরেই জামা কাপড়গুলোকে ধুয়ে এখন মেলে দিচ্ছি। তো একদিনে তো এগুলো শুকাবে না, এগুলোকে কালকে আবার রোদে দিতে হবে, কিন্তু কাঁচা হয়ে গেছে। আর কালকে আমি কাজে যাওয়ার আগে এগুলোকে আবার রোদ্দুরে দিয়ে যেতে পারবো। তো ওই জন্য যতগুলো জামা কাপড় কাচার বাকি ছিল, তো সেগুলোকে সব কটাকে কেচে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে দুপুর 2টো, আর তোমাদের সাথে আবার ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। তো পাশের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, যেহেতু পৌষ মাসের শেষের দিকে কিছু বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তো সেই জন্য ওরা পুজোর প্রসাদ দিয়ে গেছে। তো সেখান থেকে আমি স্নান করার পরে একটা নারকেলের নাড়ু খেয়েছি, আর বাকি প্রসাদটা ঢেকে রাখলাম, একটু পরে আমরা সবাই মিলে এটা খেয়ে নেব। আর তারপরে একবারে চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইমে। তো এখন বাজে প্রায় 3টে। তো 1 ঘন্টা আমরা প্রসাদ তোসাদ খেয়ে একটু 3জন মিলে বসে বসে গল্প করছিলাম, রোদে বসেছিলাম। তারপরে এখন তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে দুপুরে খাওয়ার জন্য তো মটরের ডাল করেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো এটাতে টমেটো আর ধনেপাতা দিয়ে করে দিয়েছি, কারণ ধনেপাতা দিয়ে ডাল খেতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু সারা বছর তো ধনেপাতা খুব একটা পাওয়া যায় না, ওই জন্য শীতের সময় সব কিছুতে ধনেপাতা দিয়ে খাওয়া হয়। আর নিয়েছিলাম মাছ, তো সেইখান থেকে 3 পিস মাছ ভাজা করেছি, আজকে আর মাছের ঝোল করিনি।
আর 2 দিন আগের ডাল ফ্রিজে রাখা ছিল। তো আমরা শুকনো ডাল খেতে খুবই ভালোবাসি, ওই জন্য যখনই ডাল অল্প করে থেকে যায় তখন সেটা ফ্রিজে রেখে দিয়ে একটু বেশি হয়ে গেলে পরে রেখে সেইটাকে শুকিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে মেখে খাই। তো এইটা যদি থাকে, ডাল পোড়া বা ডাল শুকনো যাই বলো না কেন, তো সেইটা দিয়ে খেলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়ে না। আমাদের তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে দুপুরে আছে মাছ ভাজা, ডাল পোড়া আর তার সাথে মটরের ডাল। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6টা আর তোমাদের সাথে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো ঘরে ধূপকাঠি দিয়া জ্বালানো হয়ে গেছে, বাইরে তুলসী গাছে ধূপকাঠি আর দিয়া দেখাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো এটা কিন্তু উঠোনের পাশে যে ইট পাতা আছে, তো সেইখানেই কিন্তু তুলসী গাছের টবটা আমি রেখেছি। আর তারপরে এখন চলে আসলাম রাত্রির 8টার সময়। তো এখন আমি বানাচ্ছি পাটিসাপটা পিঠে। তো চালের গুঁড়ি দিয়ে নয়, এটা ময়দা দিয়েই বানাচ্ছি, কারণ চালের গুঁড়ি বাড়িতে করা হয়নি। আর চালের গুঁড়ি আনিও নি, কারণ কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মায়ের কাছে সকাল থেকেই বলতে পারো থাকতে হবে। তো আমি তো কাজের জন্য ব্যস্ত থাকবো, যেই টাইমটা কাজের জন্য বেরোবো তো সেই টাইমটা ছাড়া বাকি টাইমটা ওই বাড়িতেই থাকা হবে। তো কালকে পৌষ সংক্রান্তির জন্য যেহেতু বাড়িতে কিছু বানানো হবে না, ওই জন্য আমি আগের দিনই বানিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে পুচকুসোনা শুভ আমি পাটিসাপটাটাই খেতে বেশি ভালোবাসি, তো ওই জন্য অন্য কিছু জিনিস বানিয়ে সময়ও নষ্ট করলাম না। আর ভালো খাবে কি খাবে না না জেনে বানাবো, কালকে তো মায়ের কাছে পিঠে পায়েস এই জিনিসগুলো হবেই, তো পরপর 2 দিন খেতে কিন্তু ভালোও লাগবে না। তো ওই জন্য আজকে আমি কয়েকটা পাটিসাপটা বানাচ্ছি। তো শুভকে বলেছিলাম মাখা সন্দেশ নিয়ে আসতে, যেহেতু আমাদের এখানে একটু নারকেলের অভাব যেটাকে বলে। তো নারকেল না থাকলে পরে কি করে নারকেল দিয়ে পাটিসাপটা করব। তো ওই জন্য ভাবলাম একটু কালাকাঁদ বা মাখা সন্দেশ হলে কিন্তু পাটিসাপটা করাই যায়। তো শুভকে দিয়ে আনাবার পরে তারপর আমি পাটিসাপটাগুলো বানাচ্ছি। তো ময়দাটার মধ্যে আমি চিনি দিইনি আজকে, দেখতে আটার মতন কালারটা লাগছে, কারণ এর মধ্যে আমি দিয়েছি গুড়ের বাতাসা। তো গুড়ের বাতাসার সাথে এর মধ্যে আছে ময়দা, সুজি আর দুধ, ওই জন্য কালারটা ব্রাউন কালারের লাগছে। তো যাই হোক, পাটিসাপটাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর নরম আর সফট হয়েছিল। প্রায় আমি 1 ঘন্টার মতন ময়দা, সুজি আর বাতাসার গুঁড়োটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম। আর তারপরে 1 ঘন্টা পর পাটিসাপটাগুলো বানাচ্ছি। খুবই সুন্দর, একদম সফট আর নরম হয়েছে। তো যে কটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটাকে বেশি বড় করব না, কারণ সকাল থেকে যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এখন ভিডিও এডিটিং করার জন্য একটু সময়ের প্রয়োজন হয়, তো ওই জন্য এই সন্ধেবেলার টিফিনটা দিয়েই ভিডিওটাকে কিন্তু শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পাটিসাপটাটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সেই ভোরবেলা থেকে উঠে একটার পর একটা কাজ করছি, তারপরে দুপুরবেলাও সেরকম একটা রেস্ট পাইনি, দুপুরেও কিছু কাজ ছিল ঘরে, যেহেতু আজকে সানডে, আজকে আর বেরোইনি। তো ওই জন্য তোমাদের সাথে ব্লগটাকে আমি এখনই এন্ড করছি। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।